এই ভিডিওতে ট্রিগোনোমেট্রির একটা সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করব। প্রশ্নটা হচ্ছে এরকম, tan থিটা প্লাস sin থিটা ইকুয়াল টু p ও tan থিটা মাইনাস sin থিটা সমান q। প্রমাণ করতে হবে যে sec স্কয়ার a ইনটু cosec স্কয়ার a সমান sec স্কয়ার a প্লাস cos স্কয়ার a। উদ্দীপকে দেওয়া আছে থিটা দিয়ে ডাটা, এখানে সব a দিয়ে ডাটা, তাহলে এর সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই, এটা আলাদাভাবে আমাদের করতে হবে। তাহলে এটা যে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, তা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে করি। লেফট হ্যান্ড সাইডটা লিখলাম, এবার আমরা আগে একটা সিম্পল সূত্র মানে কি কোসেক sec হচ্ছে তো cos এর অপোজিট, তাহলে এটা cos স্কয়ার ইনটু 1/sin স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে চলে আসলো sin স্কয়ার cos স্কয়ার আর উপরে কত 1। এখন 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এটা বেসিক সূত্র তাই না। আর এখানে sin স্কয়ার ইনটু cos স্কয়ার। এবার দুটোকে যদি আমি সেপারেট করে দিই, sin স্কয়ার ডট cos স্কয়ার প্লাস cos স্কয়ার sin স্কয়ার ডট cos স্কয়ার। তাহলে এখানে sin sin কাটা যাবে, তাহলে কি থাকবে 1/cos স্কয়ার। আর এখানে দেখবে cos স্কয়ার কাটা চলে যাবে 1/sin স্কয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব sec স্কয়ার আর এটার পরিবর্তে উল্টো হলে কি লিখব cosec স্কয়ার। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, আশা করি এটা সহজ ছিল, আশা করি বুঝছো। এবার আমরা খ নম্বরটা চলে যাই। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে p মাইনাস q হোল স্কয়ার। তো এই টাইপের ম্যাথ যারা আমরা করি, এটা তো আমরা অনেকগুলো টাইপের ম্যাথ করেছি। তো আমরা চাইলে এটা থেকে সরাসরি ভাবে না যে আমাদের সাপোর্ট লাগে, কারণ এটা উপরে ভাগ অবস্থায় আছে তাই না। তার মানে এটা আমার দিন শেষে এটা আমাকে লাগবে। তাহলে এটাকে যেহেতু লাগবে, আমি পরের লাইনে p মাইনাস q হোল স্কয়ারের সাথে এটা p প্লাস হোল স্কয়ার নিয়ে নিই। ঠিক আছে, কোনো সমস্যা তো না, একটা গুণ ভাগ করলাম, এটা আমি নিচে করতে থেকে রাইট হ্যান্ড সাইড থেকে দেখে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে নিচে যে কোনো থাক সমস্যা নেই, কারণ তো লাস্ট পর্যন্ত থাকবে, ক্যারি করবো, আমাকে তো উপরে কাজ করতে হবে। এখন দেখা যাচ্ছে p প্লাস q p মাইনাস q হোল স্কয়ার। ওকে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে কি গুণ অবস্থা আছে তাই তো। আচ্ছা, তাহলে p মাইনাস q এর আমরা ভ্যালুগুলো বসাই। tan থিটা প্লাস sin থিটা, একটু বড় জায়গা রাখবে, মাইনাস tan থিটা মাইনাস sin থিটা, একটু জায়গাটা একটু বেশি লাগবে। ঠিক আছে, তাহলে এটা একটা গেল। সিমিলারলি আমি p প্লাস q এর ভ্যালুটা বসাতে পারি, জায়গাটা আমার এখানে কনজেস্টেড হয়ে গেল। tan থিটা প্লাস sin থিটা প্লাস tan থিটা মাইনাস sin থিটা। ঠিক আছে, একটু আর্টিকেল করে দিলে আমার কাছে। আচ্ছা, এটা যদি আমরা ব্র্যাকেট তুলে দিই আমাদের, আচ্ছা আমি লিখি tan থিটা প্লাস sin থিটা মাইনাস tan থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার। আর ওটা থেকে আর কি tan থিটা প্লাস sin থিটা প্লাস tan থিটা মাইনাস sin থিটা হোল স্কয়ার। আর নিচে আমার p প্লাস q তো আছে হোল স্কয়ার। আচ্ছা, এবার আমরা যদি এখানে আসি, tan tan কাটা, তাহলে 2 sin স্কয়ার sin থিটা হোল স্কয়ার, আর এখান থেকে sin sin কাটা যাবে 2 tan থিটা হোল স্কয়ার p প্লাস q
হোল স্কয়ার। আচ্ছা আমি উপরের পোর্শনটা মুছে দিই। তাহলে এত প্রশ্ন, তাহলে 2 কে স্কয়ার করলে 4, এটা 2 কে স্কয়ার করলে 4, তাহলে 4 sin স্কয়ার থিটা ইনটু 4 tan স্কয়ার থিটা, নিচে কত p প্লাস q হোল স্কয়ার, এটা ক্যারি করি সমস্যা নাই। আমার 16 চলে আসছে, এখন শুধু কি p q আনতে হবে। তাহলে sin স্কয়ার পুরো উত্তর আমি কি লিখতে দেব, 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে tan স্কয়ার থিটা আছে, p প্লাস q আমি ক্যারি করি, কোনো সমস্যা নেই। তাহলে 16 যদি থাকে এটা আমি আলাদা করে রাখলাম, তাহলে এটা গুণ করলে কি হবে, tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, নিচে কত p প্লাস q হোল স্কয়ার। এটা হচ্ছে কি 16 আমার আছে, tan স্কয়ার থিটাও আছে, এখানে tan স্কয়ার মানে কত, sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, আর এখানে cos স্কয়ার থিটা আরেকটা ছিল, p প্লাস q হোল স্কয়ার। 16 কাটাকাটি গেলে কত হবে, এটা তাহলে tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। আশা করি এটা হয়ে গেছে। স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র পড়লে কি হবে, 16 tan থিটা প্লাস sin থিটা, tan থিটা মাইনাস sin থিটা, নিচে p প্লাস q হোল স্কয়ার সমান 16 pq বাই p প্লাস q হোল স্কয়ার সমান রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আশা করি বুঝে গেছে। ম্যাথটা একটু বড় ছিল, দেখে নিন পুরোটা। এবার আমরা বড় একটা ট্রাই করি। গণ, তাহলে গণকে দেওয়া আছে p প্লাস q সমান, তাহলে আমরা দেওয়া আছে লিখি p প্লাস q সমান √2। তাহলে p q আমার উদ্দীপকে দেওয়া আছে, তাহলে উদ্দীপক থেকে আমি ডাটা লিখে নিই, tan থিটা প্লাস sin থিটা প্লাস tan থিটা মাইনাস sin থিটা √2 বা 2 tan থিটা সমান কত, √2। আচ্ছা আমাদের লাগবে sec আর cosec এর ভ্যালু। আচ্ছা এখান থেকে আমরা যেটা হচ্ছে sec cosec এর কম্পারিজন নিয়ে নিই, যেহেতু আমার দুই জায়গায় যেতে হবে। tan থিটার পরিবর্তে আমরা লিখতে পারি sin থিটা বাই cos থিটা, এই দুটোর উপরে চলে গেলে √2/2। বা এটার পরিবর্তে লিখতে পারি, আমরা এটা উল্টা লিখতে পারি, উল্টা দিলে কি হবে, cos থিটা বাই এভাবে না লিখে আমরা লিখি যে cos থিটার মান কত, sec থিটা, আর সাইনটার পরিবর্তে অপোজিটে যদি নিয়ে আসি তাহলে নিচে কোসেক দিলে হয়ে যাবে, তাই না, কোসেক থিটা। এটা কি বোঝা গেছে? কারণ আমি sin থিটা সমান কি লিখতে পারি, 1 বাই কোসেক থিটা, আর 1 বাই cos থিটার পরিবর্তে কি লিখতে পারি, sec থিটা। তো আমি এই জিনিসটা করলাম, sin থিটার পরিবর্তে 1 বাই cosec থিটা লিখলাম, আর cos থিটার পরিবর্তে sec থিটা লিখলাম, কারণ আমাদের কোশ্চেন কোসেক আর cosec sec, তাই আমি এই জায়গায় গেলাম। আর এটার পরিবর্তে আমি লিখতে পারি 1 বাই √2। আচ্ছা এখানে ওদের সবগুলো ডাটা কিন্তু স্কয়ার আছে, আমি চাইলে স্কয়ার করতে হবে, তাহলে আমার রুটটা উঠে যাবে। তো স্কয়ার করে দিলে sec স্কয়ার থিটা বাই কোসেক স্কয়ার থিটা সমান 1/2, বা
এখানটা গুণ করলে হচ্ছে কোসেক স্কয়ার থিটা সমান 2 sec স্কয়ার থিটা। তাহলে আমরা একটা ভ্যালু পেলাম, এই ভ্যালুগুলো আমরা বলা দিলে কিন্তু আমাদের মান চলে আসবে, ঠিক আছে? তাহলে সুতরাং আমি একটা ভ্যালু পেয়ে গেলাম। আমরা ভ্যালু বলে দিলেও কাজ হয়ে যাবে। আরো অনেকভাবে করা যাবে একটা, আমরা আপাতত সহজে চলে যাই প্রদত্ত রাশি দিয়ে মানটা বের করতে, ঠিক আছে? তাহলে এই ডাটাটা থাকলো। আমরা সুতরাং প্রদত্ত রাশি টু কোসেক স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা 2 sec স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। কোসেক সমান 2 sec স্কয়ার, তাহলে 2 টা আগে ছিল 2 sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা 2 sec স্কয়ার থিটা প্লাস 2 sec স্কয়ার থিটা। মানটা বলে দেবো, ঠিক আছে? তারপর ম্যাথ মোটামুটি শেষ হয়ে আসলে উপরে কত 4 sec স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা, নিচে কত 2 2 4 4 sec স্কয়ার থিটা। তাহলে চারটা থেকে একটা গেল তিনটা, তাহলে তিনটা sec স্কয়ার থিটা বাই 4 sec স্কয়ার থিটা, আর আগে করলে 3/4। সুতরাং নির্ণয় মান এটাই, ঠিক আছে? দেখো, ঠিক আছে?